এটা একটা রিকোয়েস্টের ভিডিও। আমাকে একজন রিকোয়েস্ট করেছে, দাদা আমি একজনকে খুব ভালোবাসি। আমাদের ব্রেকআপ হয়ে গেছে, কিন্তু আমাদের সম্পর্কটা এখনও আছে। আমি প্রতিনিয়ত তাকে মিস করি এবং সবসময় আমি তাকে ফোন করি। সে আমাকে মিস করে না। কি করলে সে আমাকে আবার মিস করতে বাধ্য হবে? ঠিক এই সমস্যা, এই প্রবলেমে যে মানুষটি আছে তাকে একটা রিকোয়েস্ট করব, এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সে যেন একবার দেখে। কারণ এই ভিডিওটি দেখলে তার মনে যেসব প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর সবটাই খুঁজে পাবে। সেই মানুষটি তাকে কেন ছেড়ে চলে গেছে, সেই মানুষটি তাকে কেন মিস করছে না, এবং তুমি কি করলে সেই মানুষটি আবার মিস করতে বাধ্য হবে, এবং সেই মানুষটি তোমার জীবনে ফিরে আসা সম্ভব কিনা, সব প্রশ্নের উত্তর এই ভিডিওতে তুমি পেয়ে যাবে। তার জন্য তোমাকে ভিডিওটি একটু ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকো। তুমি যদি নিশ্চিত হয়ে যাও যে সেই মানুষটি তোমার জীবনে আবার ফিরে আসবে বা ফিরে আসা সম্ভব, তাহলে সত্যি খুবই ভালো লাগবে। কারণ ভিডিওর শুরুতে এত সুন্দর জিনিস একটা জানতে পারবো। প্রথমেই বলছি যে মানুষটি তোমার সাথে যেদিন ব্রেকআপ করেছে বা সম্পর্ক ছাড়াছাড়ি হয়ে গেছে, সেই দিনকে সেই মানুষটি সব দোষ কি তোমাকে দিয়েছে, না নিজে দোষ নিয়েছে? অর্থাৎ আমি এটাই বলতে চাইছি, সেই মানুষটি যেদিনকে ব্রেকআপ করেছে সেদিনকে কি এটা বলেছে সম্পর্কটা ভেঙেছে তোমার জন্যে, সম্পর্কটা ভাঙার জন্যে তুমি দায়ী, আমার কোনো দোষ নেই? যদি এরকম বলে থাকে তাহলে 100-এ 1000% সেই মানুষটি তোমার জীবনে আবার ফিরে আসবে বা আবার ফিরে আসা সম্ভব, তার জন্যে কিন্তু তোমাকে দোষ দিয়েছে। তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো তোমার সাথে একজনের গন্ডগোল হয়েছে, সেই মানুষটা কিন্তু দোষ করেছে, তবু সে একই রকমভাবে বলে যাচ্ছে আমার কোনো দোষ নেই। তুমি কিন্তু সেই দোষটা নিজে নিয়ে নিলে। কেন? রাগের চোটে তুমি এটাই বললে তাকে যে ঠিক আছে তোর কোনো দোষ নেই, সব দোষ আমি করেছি। তুমি কিন্তু এটাই বোঝাতে চাইছো যে তার দোষটা আমি নিয়েছি, এই জন্যে তার সাথে কোনো সম্পর্ক রাখার ইচ্ছা নেই, তার সাথে কোনো কথা বলারই ইচ্ছা নেই। এটা তো বাস্তব। না হলে তার দোষটা তুমি নিজে নেবে কেন? বুঝতে পারছো? তাহলে সেই মানুষটি যদি সব দোষ তোমার উপর দিয়ে সম্পর্কটা ক্লোজ করে, তাহলে বুঝে নিতে হবে সেই মানুষটি আবার তোমার জীবনে ফিরে আসবে। আর যদি সম্পর্কটা নিজে নিয়ে সম্পর্কটা ক্লোজ করে, তাও যদি তোমার সাথে কোনো রকম সম্পর্ক রাখে, তবুও সেই মানুষটি তোমার জীবনে ফিরে আসবে। তুমি এমন কিছু করবে সেই মানুষটি তোমাকে মিস করতে বাধ্য হবে। আগে তোমাকে জানতে হবে সেই মানুষটি আমাকে ছেড়ে চলে গেছে কেন। তুমি এবং তোমার ভালোবাসা দুটোই সেই মানুষটির কাছে সস্তা হয়ে গেছে। অর্থাৎ তুমি নিজেই দেখো, তোমাকে যদি সারাদিনে কেউ 10 বার ফোন করে, তুমি কিন্তু নিশ্চিত হয়ে যাবে সে যখন 10 বার ফোন করেছে আরও 5 বার ফোন করবে। এটা তো সত্যি। তুমি নিজেই দেখবে, আমরা যার সাথে কথা বলার জন্য ছটফট করি সেই মানুষটি কিন্তু আমাদেরকে পাত্তা দেয় না। আবার সেই মানুষটি যখন আমার সাথে কথা বলার জন্য ছটফট করে, আমরা তখন তাকে পাত্তা দিই না। তার কারণ একটাই, সেই মানুষটির ভালোবাসাকে আমরা সস্তা মনে করছি। তাহলে বুঝতে পারছো, তুমি তোমার অজান্তে সেই মানুষটির কাছে সস্তা হয়ে গেছো। তাকে তুমি বুঝিয়ে দিয়েছো তোমার অজান্তে যে আমি তোমাকে সারাদিনে 100 বার ফোন করব। তাই তোমার ফোনটা সেই মানুষটির কাছে সস্তা হয়ে গেছে এবং তোমার ফোনটা তার কাছে ইগনোর হয়ে গেছে। অর্থাৎ সে তো বুঝতে পারছে তুমি যখন সারাদিনে 20 বার তাকে ফোন করছো, তুমি তাকে 30 বারও ফোন করবে। সেই বিশ্বাসটা তুমি সেই মানুষটিকে করিয়ে দিয়েছো। অর্থাৎ তুমি এবং তোমার ভালোবাসা দুটোই সেই মানুষটির কাছে সস্তা হয়ে গেছে এবং তোমার দুর্বলতা তাকে বুঝিয়ে দিয়েছো। কোনো কারণে সেই মানুষটি বুঝতে পেরেছে তুমি তাকে ছাড়া থাকতে পারবে না। যে কোনো মূল্যে যতই কষ্ট দিক, তুমি তার কাছে ফিরে আসবেই।
বা সে তোমার সাথে কথা না বললেও তুমি যেচে তার সাথে কথা বলবে। বুঝতে পারছো? তোমার অজান্তে করেছো এটা, তুমি কিন্তু জানো না। ঠিক তোমার দুর্বলতা খুঁজে পেয়েছে বলেই সেই মানুষটি তোমাকে ইগনোর করছে, তোমাকে মিস করছে না, বা তোমার কথা তার মনে পড়ছে না। তার কারণ একটাই, তোমার ভালোবাসা সেই মানুষটির কাছে সস্তা হয়ে গেছে। তোমাকে আরও একটা এক্সাম্পল দিচ্ছি। তুমি একটা শার্ট কিনতে গেলে বা একটা জামা কিনতে যাবে, একটা বন্ধুকে নিয়ে গেছো, সেই জামাটার দাম ধরো 500 টাকা, ভালো করে বুঝবে। এবার ওই জামাটা না তোমার ওই বন্ধুটারও পছন্দ হয়েছে, কিন্তু তুমি কিনে নিয়েছো। সেই বন্ধুটাকে তুমি একবার বলে দেখবে, এই জামাটা আমি 300 টাকায় দেব, তুই কি নিবি? সেই বন্ধুটা ভাববে 500 টাকার জামায় 300 টাকা বলছে, আরও 100 টাকা কমায় দেখি কি হয়, বলবেই। বুঝতে পারছো? সেই জামাটার দাম সস্তা করলে কিন্তু তুমি। ঠিক এই রকমভাবে তোমার ভালোবাসার মানুষের কাছে তুমি তোমার ভালোবাসা সস্তা করে ফেলেছ। সবার প্রথমে তোমাকে এটা করতে হবে, সেই মানুষটির কাছে তোমাকে দামি হতে হবে এবং সেই মানুষটির কাছে তোমার ভালোবাসাকে দামি করতে হবে। তার জন্য প্রধান একটা কারণ, তুমি সেই মানুষটির সাথে যদি সারাদিনে 2বার কথা বলো, তুমি 2বারই কথা বলো, কিন্তু কথা বলার টাইমটা কমিয়ে দাও। অর্থাৎ আগে যদি 15 মিনিট 20 মিনিট কথা বলতে, এখন তুমি 5 থেকে 6 মিনিট কথা বলো। এবং বেশি কথা বলার দরকার নেই, কথা বলার ভিতরে একটা কিন্তু মানে একটা প্রশ্ন বাঁধিয়ে রেখে ফোনটা কেটে দেবে। মনে রেখো, সেই মানুষটি যখন বুঝবে যে আমার সাথে 20 মিনিট কথা বলতো, এখন 5-6 মিনিট কথা বলছে কেন, মনে রাখবে সেই কিন্তুটা কিন্তু তার জীবনের একটা বড় প্রশ্ন হয়ে যাবে। যেমন তোমার জীবনে একটা প্রশ্ন ছিল যে ওই মানুষটি আমাকে কেন মিস করছে না। বুঝতে পারছো? ঠিক ওই মানুষটির মনে এই প্রশ্নটা ঠিক গেঁথে যাবে যে সেই মানুষটি আমার সাথে সারাদিনে 15-20 মিনিট কথা বলতো, এখন সারাদিনে 2-3 মিনিট কথা বলছে কেন। বুঝতে পারছো? তোমার মনে যে প্রশ্নটা ছিল তার মনেও এই প্রশ্নটা ঢুকে যাবে। ঠিক তুমি এটা কন্টিনিউ করো, মোটামুটি 1-2 মাস করো, দেখবে সেই প্রশ্নটা তার জীবনে সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হবে এবং এই প্রশ্নটা তাকে মানে জ্বালিয়ে খাবে যে সেই মানুষটি কি হলো, আমার সাথে কথা কেন বলছে না, আগে ফোন করতো, আগে মিস করতো, এখন এইগুলো কেন হচ্ছে গে। তুমি তোমার ফেসবুকে এমন স্ট্যাটাস দাও যে সে যেন বুঝতে পারে তুমি তাকে ছাড়া ভালো আছো এবং তুমি কোনো সম্পর্কে জড়িয়ে আছো। যখন এই জিনিসটা তার ভিতরে ঢুকবে, তখন সে মনে মনে এটাই ভাববে যে ও হয়তো কারোর সাথে রিলেশন করছে। মনে রাখবে, এটা যখন কন্টিনিউ করবে তখন কিন্তু তোমার ভালোবাসা সেই মানুষটির কাছে আস্তে আস্তে দামি হবে এবং তুমি তাকে সর্বশেষে এটা বুঝিয়ে দাও যে তোকে ছাড়া আমি খুব ভালো আছি, তোর মূল্য আমার কাছে এখন কোনো মূল্য নেই। এটা তুমি যদি তাকে একবার বোঝাতে পারো যে কোনোভাবে, দেখবে তোমার মূল্য সেই মানুষটির কাছে অনেক বেড়ে যাবে। কারণ তুমি হয়তো জানো না, যে ভালোবাসে সেই ভালোবাসার মানুষ যখন জানতে পারে তুমি তাকে ছাড়া ভালো আছো, তাকে ছাড়া তোমার দিব্যি দিন ভালো চলে যাচ্ছে, সেই মানুষটা কিন্তু কোনোদিনও ভালো থাকতে পারবে না। তার মনে একটাই প্রশ্ন তৈরি হবে, কি এমন হলো হঠাৎ করে যে ওই মানুষটি আমাকে ইগনোর করছে, পাত্তা দিচ্ছে না কেন। এই প্রশ্নটা কিন্তু তার কাছে সবচেয়ে বড় প্রশ্ন হবে এবং এই উত্তরটা তার ভিতরে জানার চেষ্টা করবে এবং তোমাকে কোনো মুহূর্তে এটা বলেই দেবে যে আমাকে পাত্তা দিচ্ছিস না কেন বা আমাকে ইগনোর করছিস কেন। তুমি ডাইরেক্টলি বলবে যে পাত্তা তো দিচ্ছি, ঠিকই তো আছে, এইটুক বলে আর কোনো রকম কথা বলবে না। দেখবে আস্তে আস্তে তোমার জন্যে তার টান বাড়বে, আস্তে আস্তে তোমাকে মিস করতে শুরু করবে এবং মিস করতে করতে এমন একটা পর্যায়ে এসে দাঁড়াবে, তখন তুমি তাকে আবার তোমার জীবনে ফিরে পাবে। এইভাবে তুমি তাকে মিস করাতে পারবে তোমার জন্যে। ঠিক এইভাবে তোমার ভালোবাসা আবার তোমার কাছে ফিরে আসবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সাথে থেকো। আর যারা কন্টিনিউ ভিডিওটা দেখেছে অসংখ্য ধন্যবাদ, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক এইভাবে তুমি তাকে মিস করাতে পারবে এবং তোমার জীবনে আবার ফিরিয়ে আনতে পারবে।